নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন একটা জায়গায় আমি যাচ্ছি আর কি। সেটা না যাওয়া অব্দি আপনারা বুঝতে পারবেন না। অবশ্য অনেকেই চেনে আমাদের এরিয়াতে। এই একটা ভালো জায়গা রয়েছে যেখানে গেলে একটু ভালো লাগে আর কি। তো এই যে একটা স্কুল পাশেই আর কি, তা বাচ্চাদের সাইকেল রাখা রয়েছে। ওদের তখন স্কুলটা চলছিল আর কি, স্কুল টাইম। তো সেই সুন্দর জায়গাটাই যাচ্ছিলাম আর কি। অনেকেই এসছে এখানে, যারা গেছে তারা তো খুবই ভালো করে জানে। আর আমরা এই যে এগোচ্ছি, যেতে যেতেই দেখতে পাবেন যে কত সুন্দর জায়গাটা। মানে আমার তো ভীষণই ভালো লাগে, আশা করি অনেকেরই ভালো লাগে। মানে এই পাশেই আমি পড়তে আসতাম একটা সময়, যখন প্রায় আসা পড়তো। যদিও আমি রাত্রে আসতাম, আর জায়গাটা রাত্রে ভীষণ সুন্দর লাগে। আর তখন তো মানে প্রচুর ফুল গাছ বা অনেক কিছুই ছিল, যেটা আরোই সুন্দর লাগতো। এখন দেখছি অনেক দিন বাদে গেলাম তো, তো দেখতেই পাচ্ছেন আমাদের মহাদেব আর লক্ষ্মীনারায়ণ ওই যে মিডিলে রয়েছে, একপাশে শিব ঠাকুর রয়েছে। তো অনেক দিন বাদে গেছি, ফলে দেখলাম অনেক কিছু ক্লিন হয়ে আছে, মানে অনেক কিছু পরিষ্কার টরিষ্কার হয়তো করেছে ওনারা। সেরকম ফুল গাছ ছিল না, আর দিনের বেলা তো অতটাও ফোকাস দিচ্ছিল না। তবুও ভগবানকে দেখতে কার না ভালো লাগে। তো একটা কাজেই গেছিলাম ওদিকে, তো সেই জন্য ভাবলাম যে একটু দেখে যাই, অনেক দিন তো আসা হয় না। আর ওই যে মন্দিরটা অনেকটাই সুন্দর করেছে অবশ্য। তো এখন তো তাও দুই একটা গোলাপ ফুল গাছ টাছ রয়েছে। মাঝে একদিন, মানে মাঝে বলতে বেশ ১-২ মাস হয়েছে, ২ মাস ৪ মাস হয়ে গেছে। তো তখন গেছিলাম, তখনও আরোই বেশি পরিষ্কার ছিল। আর মাঝে আবার অনেক গাছগাছালি লাগিয়েছিল, দেখছি এখন আবার পরিষ্কার করা। আর দেখুন কি সুন্দর বসার জায়গাও আছে। ওই স্কুলের গার্জিয়ানরা আসেন, ওনারাও সব ছাতা মুড়ি দিয়ে বসে থাকে, যেহেতু দিনের বেলা তো রোদ থাকেই। তো ওয়েদারটা তখন সেদিন অতটাও খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল এখনকার বৃষ্টির সময় ওয়েদার। আর দেখুন, আর রাত্রেবেলা যখন লাইটিং হয় তখন খুব সুন্দর, এখান দিয়ে জল বেরোয়। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।